জুলিয়াস সিজার, আলেকজান্ডার দ্য গ্রেট, নেপোলিয়ন আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায় দুনিয়ার সবচেয়ে গ্রেটেস্ট জেনারেল। তো যুদ্ধ চলাকালে ওনার যে স্ট্র্যাটেজিস আর প্ল্যানিংকে আজকাল অক্সফোর্ড আর হার্ভার্ড যেমন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তো আজ 1400 বছর পর শুধু মুসলমান না, পুরা দুনিয়া ওনাকে মনে করে। লেটস ফাইন্ড আউট। মুসলমানদের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্য গ্রেট পার্সিয়ান এম্পায়ারে হামলা করে দেয়। আর মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল মাত্র 18,000 আর পার্সিয়ানদের সৈন্যের সংখ্যা ছিল 40,000। কিন্তু মুসলমান এই যুদ্ধে খুব সহজেই জয় লাভ করে ফেলে। এই যুদ্ধে মুসলমানরা জয় লাভ করার পর এখন মুসলমানরা আরব থেকে বের হয়ে নতুন এক গ্লোবাল পাওয়ারের দিকে এগিয়ে চলছেন। কেননা মুসলমানরা এখন আরব থেকে বাহিরে পার্সিয়ান এম্পায়ার্সের অনেক গুরুত্বপূর্ণ প্রপার্টি কুয়েতকে জয়লাভ করে ফেলে। আর যখন পার্সিয়ান বাদশাহ এটা জানতে পারে যে তার সৈন্য দলকে মুসলমানেরা খুব সহজেই হারিয়ে ফেলেছে, আর তখন তিনি আবার 40,000 বাহিনী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তীক্ষ্ণ গতিতে প্রেরণ করেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়েত জয় করতেই নিজের যে গুপ্তচর আছে তাদেরকে চারদিকে ছড়িয়ে দেন, যেন সব বিপদ সংকেত আগে থেকে জানা যায়। তারা অনেক দূর পর্যন্ত যেয়ে দেখতে পায় যে পার্সিয়ান এম্পায়ার্সের সৈন্যদল অনেক দ্রুত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তীক্ষ্ণ গতিতে আসছে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদলদেরকে নিয়ে কুয়েতের বাহিরে উতবুল্লার দিকে যেতে লাগলেন। উতবুল্লা হলো আজকালকার জামানায় ইরান। একদিকে মুসলমানদের 17,000 সৈন্যদল, অন্যদিকে পার্সিয়ান এম্পায়ার্সের 40,000 সৈন্যদল। পার্সিয়ান এম্পায়ার্সের প্রধান জেনারেল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চ্যালেঞ্জ করেন। তবে মুসলমানদের জেনারেল যাননি, বরং মুসলমানদের এখান থেকে একজন সাধারণ সিপাহী পাঠান। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগেই তাদের জেনারেলকে খতম করে ফেলে।